এটি বর্তমান লক্ষ্মীপুর জেলার প্যারামাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেডের ডিলারশিপ পয়েন্ট। প্রতিনিয়ত এখানকার স্টাফরা এভাবে শুয়ে বসে সময় কাটায়। অবহেলা অযত্নে এই হাউজের কর্মকার্য চলছে দিনের পর দিন। আর যেখানে হাজার হাজার দোকানদার ভুক্তভোগী, এই সেই দুই বিয়েছে গত কিছুদিন আগে রামগতি জেলায় প্রিয়াঙ্কা টেলিকমের সাথে খারাপ আচরণের সাথে লিপ্ত হয়ে মিস্টার জয়ী রেকর্ড অবহেলায় অযত্নে দিন কাটাচ্ছে, কিন্তু মাস শেষে বেতনটা মালিক থেকে গুছিয়ে নিচ্ছে ঠিক মতনে। অপোজিটে যে লোকটিকে দেখছে মাথা গুছিয়ে বসে আছে মিস্টার মাকসুদ মোল্লা, মালিকের অবর্তমানে পুরো হাউজের দায়িত্বে যিনি আছেন, শরমের লজ্জায় ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়েছে। আর এটি যে ব্যক্তি আইটি সেকশনের বিমল, সবসময় কম্পিউটার ওপেন রাখে, কোম্পানির লোক এসে দেখে যে উনি কাজে লিপ্ত, কিন্তু সারাদিন ফেসবুক এবং ইন্টারনেট নিয়ে উনি ডাউনলোডে ব্যস্ত থাকে। মিস্টার সুজন সদরের বিয়েতে কোনো দোকানদার ফোন করলে বিরক্ত হয়ে দোকানদারের সাথে জাটকি মেরে কথা বলে। ওইদিকে আছেন মীর জাহিদুল ইসলাম, বিয়ে করে যার বর্তমান সময় এখন খুব করুণ পরিণতি বলা যায় অবহেলা অযত্নে যার সময় কাটে মীর জাহিদুল ইসলাম। ওইদিকে আরেকজন বিএসের উপস্থিতি মিস্টার বিজন কৃষ্ণ দেবনাথ, সবসময় মালিককে ধমকির উপরে রাখে, বাট কাজের বেলা কিছুই না। টেবিলের সে কি করুণ পরিণতি। আর সবশেষ বিকাশ অফিস থেকে যিনি বিদায় নেন মিস্টার অরূপ ভট্ট, এই সমস্ত বিএসএ সুপারভাইজার এবং মালিকের অত্যাচারের শিকার হয়ে যিনি কর্মস্থল ত্যাগ করার জন্য কঠিন এক সিদ্ধান্ত নেন, দোকানদারদের কাছ থেকে তিনি বিদায় নেন। আজ তিনি খুব সুখে শান্তিতে থাকছেন। এই হলো তাদের টেবিলের অবস্থা। কিন্তু অনেকবার চেষ্টা করার পরও তালাশ টিম মুখ খুলতে পারলো না মালিকের অবর্তমানের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মোহাম্মদ মাকসুদ মোল্লাকে। তালাশ টিম তারপরে ফোন দেয় মালিক জনি শাহকে। কথা বলা হয় অপেক্ষা আর অপেক্ষা। মোবাইল বেজে যাচ্ছে, রিসিভ হচ্ছে না কল। তারপরও তালাশ টিম যেখানে একবার নামে সেখানে তার শেষ না দেখি ছাড়ে না। বিরক্ত হয়ে মালিক লাইন কেটে দেয়। দেখা যাক তার উত্তর কি আসে। এভাবে দিন কাটে তাদের। এক চেয়ারের উপরে পা, অন্য চেয়ারে মাথা, শুয়ে অবহেলা দিন কাটছে। অবশেষে মালিকের সাথে যোগাযোগ হয় এক বিএসের। হ্যালো দাদা, আজকে কি টাকা হইব নি? আজকে টাকা হইব নি? আজকে টাকা হইব নি দাদা? আজকে টাকা আসতে কি লেট হইব? আজকে টাকা আসবো নি? আচ্ছা। অবশেষে কথা হয় মালিকের সাথে। প্রত্যেকটি দোকানদারকে হয়রানি আর বিএসএসদের হয়রানির জন্য এক এক নাটক সাজানো হয়। টাকাটারও এর উপরেই চলে তাদের কর্মদক্ষতা। তালাশ টিমের কাছে তখন আরেকজন দোকানদারের ফোন। দেখা যাক উনি কি অজুহাত নিয়ে এসেছেন। কাদের ভাই বলেন। হ্যালো, আমি লক্ষ্মীপুরে আছি অফিসে। মান্দারে থাকেন?
এই 10টা 11টা 11টা 12টার দিকে থাকেন, আমি ফোন দেবো আপনাকে। ওকে। আরেকজন দোকানদারকে ফলোবান দিল বিএসএস জহির, কিন্তু তিনি জানেন না তালাশ টিম কোথায় কখন কি করে কিভাবে তার সত্যতা রহস্য উদ্ঘাটন করে।